আপনার বাজেট যদি হয়ে থাকে 15,000 টাকার কম আর এই 15,000 টাকার ভিতরে আপনি বেস্ট স্মার্টফোন করছেন, তাহলে আজকের এই ভিডিওটা আপনার জন্য খুবই গুরুত্বপূর্ণ। আপনি যদি 15,000 টাকার আর একটা টাকাও বাড়াতে না পারেন, তাহলে এই ভিডিওটা দেখেন। আমি আপনাদেরকে 3টা স্মার্টফোন সাজেস্ট করব। প্রচুর পরিমাণে রিসার্চ করার পর আমি 3টা স্মার্টফোন সাজেস্ট করতে চলেছি। এই 3টা স্মার্টফোনের ভিতরে আপনি যে কোনো একটা স্মার্টফোন যদি কিনে থাকেন, তাহলে আপনার 99% ঠকার সম্ভাবনা কম থাকবে। এমনকি 15,000 টাকা বাজেটের ভিতরে ভ্যালু ফর মানি স্মার্টফোন বলা হয় এই 3টি স্মার্টফোনকে। তো বর্তমান সময়ে আপনি যদি 15,000 টাকা বাজেটের ভিতরে একটা স্মার্টফোন কিনতে চান, তাহলে অবশ্যই আপনাকে রিসার্চ করে তারপর স্মার্টফোন কিনতে হবে। এমনকি আপনার যদি ফোন সম্পর্কে কোনো ধারণাও না থাকে, আজকের এই ভিডিওটা দেখলে আপনি বুঝতে পারবেন 15,000 টাকা বাজেটের ভিতরে কী কী ধরনের স্পেসিফিকেশনগুলো একটা ফোনে দেওয়া হয়ে থাকে। আমাদের লিস্টে প্রথমে যে স্মার্টফোনটি রয়েছে সেটা হচ্ছে ভিভো Y17s। বর্তমান সময়ে বাজেট কিং বলা হয়ে থাকে 15,000 টাকা বাজেটের ভিতরে। এই ফোনে যে স্পেসিফিকেশন রয়েছে সেগুলো মোটামুটি অন্যান্য ফোনের থেকে অনেক ভালো, যেটা কিনা 20,000 টাকা বাজেটের ভিতরে কিন্তু এই ধরনের স্পেসিফিকেশনগুলো আমাদের দিয়ে থাকে। সেগুলো কিন্তু 15,000 টাকা বাজেটের ভিতরে আমরা পেয়ে যাচ্ছি। যারা 15,000 থেকে একটা টাকাও বাড়াতে পারছে না, তাদের জন্য এই ফোনটা বেস্ট হতে পারে। ফোনে কী কী ধরনের স্পেসিফিকেশনগুলো আমাদের দিচ্ছে, তো প্রথমে যদি আমরা ডিসপ্লেকে নিয়ে কথা বলি, তাহলে এখানে ডিসপ্লে হিসেবে রয়েছে 6.56 ইঞ্চের একটা ডিসপ্লে রয়েছে, যেখানে IPS LCD ডিসপ্লে ব্যবহার করা হয়েছে। বর্তমান সময় 15,000 টাকা 20,000 টাকা বাজেটের ভিতরে কিন্তু IPS LCD ডিসপ্লে ব্যবহার করা হয়ে থাকে। এবার যদি আমরা কথা বলি ফোনটির ক্যামেরাকে নিয়ে, তাহলে আপনারা বুঝতে পারবেন এই ফোনের ক্যামেরা কতটা দুর্দান্ত এবং কতটা দামি। ফোনের ক্যামেরা হিসেবে রয়েছে 15 মেগাপিক্সেল এবং 2 মেগাপিক্সেলের দুইটি ক্যামেরা ব্যাক সাইডে ব্যবহার করা হয়েছে। একই সাথে আমরা ফ্রন্ট সাইডে দেখতে পাচ্ছি একটি ক্যামেরা ব্যবহার করা হয়েছে, যার মেগাপিক্সেল 8 মেগাপিক্সেল। বর্তমান সময় এই ফোনের মাধ্যমে আপনি 1080p ভিডিও রেকর্ড করতে পারবেন। এমনকি এই ফোনের মাধ্যমে কিন্তু আপনি ভালো কোয়ালিটির ফটো তুলতে পারবেন। তো এবার যদি আমরা কথা বলি ফোনটির র্যাম এবং স্টোরেজকে নিয়ে, এই ফোনটিতে ব্যবহার করা হয়েছে 6GB র্যাম, যা বর্তমান সময় 15,000 টাকা বাজেটের ভিতরে কিন্তু কম স্মার্টফোনে দিয়ে থাকে। এমনকি আমরা এই ফোনে স্টোরেজ হিসেবে আছে 128GB, যা বর্তমান সময় 128GB কিন্তু 20,000-25,000 টাকা স্মার্টফোনের ভিতরে কিন্তু থেকে থাকে। সেটা কিন্তু আমরা 15,000 টাকার নিচে স্মার্টফোনে কিন্তু পেয়ে যাচ্ছি। তো এবার আমরা কথা বলবো ফোনটির প্রসেসরকে নিয়ে। এই ফোনের প্রসেসর ব্যবহার করা হয়েছে মিডিয়াটেকের হেলিও G85 প্রসেসর। বর্তমান সময় 15,000 টাকা বাজেটের ভিতরে যদি একটা গেমিং স্মার্টফোন আপনি কিনতে চান, তাহলে ভিভো Y17s আপনার জন্য বেস্ট একটি স্মার্টফোন হতে চলেছে। এই ফোনে যে প্রসেসর ব্যবহার করা হয়েছে, এটির মাধ্যমে আপনার ফোন কখনো ল্যাগ বা হ্যাং করবে না। এমনকি এই ফোনের মাধ্যমে আপনি ভালো কোয়ালিটির কিন্তু গেম প্লে করতে পারবেন। একই সাথে এই ফোনের ব্যাটারি হিসেবে ব্যবহার করা হয়েছে 5000 mAh এর ব্যাটারি, যা বর্তমান সময় 15,000 টাকা বাজেটের ভিতরে এরকম ব্যাটারিগুলো কিন্তু প্রোভাইড করে থাকে প্রত্যেকটা কোম্পানি। একই সাথে এখানে 15 ওয়াটের ফাস্ট চার্জার ব্যবহার করা হয়েছে। এই ফোনটা আপনি খুবই দ্রুত ফাস্ট চার্জিং করতে পারবেন 5000 mAh ব্যাটারি থাকা সত্ত্বেও। তো এবার এই ফোনটির বর্তমান বাজার মূল্য সময় এই ফোনটির 4 128GB ভ্যারিয়েন্ট হচ্ছে 14,000 টাকা, আর 6 128GB ভ্যারিয়েন্ট হচ্ছে 15,000 টাকা। আমাদের লিস্টের দ্বিতীয় যে স্মার্টফোনটা রয়েছে সেটা হচ্ছে Xiaomi Redmi 11 Prime। বর্তমান সময়ে আপনার বাজেট যদি 14 থেকে 12,000 টাকার ভিতরে হয়ে থাকে, তাহলে এই ফোনটা আপনার জন্য বেস্ট হতে পারে। প্রথমে যদি আমরা ডিসপ্লেকে নিয়ে কথা বলি, তাহলে এখান থেকে আমরা দেখতে পাচ্ছি এই ফোনে 6.5 ইঞ্চের একটা IPS LCD ডিসপ্লে ব্যবহার করা হয়েছে, যা মোটামুটি 15,000 টাকা বাজেটের ভিতরে কিন্তু এরকম ডিসপ্লে কিন্তু প্রোভাইড করে থাকে। তো এবার যদি আমরা কথা বলি ফোনটির ক্যামেরাকে নিয়ে, তাহলে এখানে আমরা ব্যাক সাইডে দুইটি ক্যামেরা পেয়ে যাচ্ছি। একটি হচ্ছে 15 মেগাপিক্সেল আর একটি হচ্ছে 8 মেগাপিক্সেল। একই সাথে আমরা ফ্রন্ট ক্যামেরা পেয়ে যাচ্ছি 8 মেগাপিক্সেল, যেটার মাধ্যমে আমরা 30 fps কিন্তু ভিডিও রেকর্ড করতে পারবো, ভিডিও শ্যুট করতে পারবো। তো এবার যদি আমরা কথা বলি ফোনটির ব্যাটারি কেনে, এখানে 5000 mAh এর একটা ব্যাটারি ব্যবহার করা হয়েছে, সাথে রয়েছে 18 ওয়াটের ফাস্ট চার্জার। এবার যদি আমরা কথা বলি ফোনটির র্যাম এবং স্টোরেজকে নিয়ে, তাহলে এখানে আমরা একটি ভেরিয়েন্টই পেয়ে যাচ্ছি, সেটা হচ্ছে 464। তো এবার যদি আমরা কথা বলি ফোনটির প্রসেসরকে নিয়ে, তাহলে আপনারা অবাক হয়ে যাবেন। বর্তমান সময় এই ফোনে যে প্রসেসরটি ব্যবহার করা হয়েছে সেটা হচ্ছে মিডিয়াটেকের হেলিও G99। বর্তমান সময় ভালো একটি গেমিং প্রসেসর কিন্তু ব্যবহার করা হয়েছে। যেহেতু এই ফোনটাতে ভালো মানের একটি প্রসেসর ব্যবহার করা হয়েছে, আমরা ভালো কোয়ালিটির গেম প্লে করতে পারবো। এমনকি এই স্মার্টফোনে ভালো একটি প্রসেসর ব্যবহার করার কারণে কখনোই আমাদের স্মার্টফোন ল্যাগ বা হ্যাং করবে না। এবার যদি আমরা কথা বলি ফোনটির প্রাইস কেনে, এখানে আমরা একটা ভেরিয়েন্টে পেয়ে যাচ্ছি 464GB। বর্তমান সময় 12,999, মানে 13,000 টাকার বাজেটের ভিতরে। আমাদের লিস্টে 3 নম্বরে যে স্মার্টফোনটি রয়েছে সেটা হচ্ছে Xiaomi Redmi 13C। বর্তমান সময় বাজেট কিং বলা হয়ে থাকে। বর্তমান সময় যারা 15,000 টাকা বাজেটের ভিতরে একটি বেস্ট স্মার্টফোন খুঁজছেন, তাদের জন্য Xiaomi Redmi 13C বেস্ট হতে পারে। এই ফোনটিতে কী ধরনের স্পেসিফিকেশন থাকছে চলুন আমরা দেখে নিই। প্রথমে এই ফোনটির ডিসপ্লেতে থাকছে 6.67 ইঞ্চের একটা ফুল HD+ ডিসপ্লে। বর্তমান সময় যারা IPS LCD ডিসপ্লে পছন্দ করেন, তাদের জন্য বেস্ট হতে পারে। একসাথে 90 হার্জ এর ডিসপ্লে, যারা গেম প্লের জন্য ভালো একটি ডিসপ্লে চাচ্ছেন, তাদের জন্য কিন্তু 90 হার্জ ব্যবহার করা হয়েছে 15,000 টাকা বাজেটের ভিতরে। তো এবার যদি আমরা কথা বলি ফোনটির ক্যামেরাকে নিয়ে, এখানে ব্যাক সাইডে দুইটি ক্যামেরা ব্যবহার করা হয়েছে। একটি হচ্ছে 15 মেগাপিক্সেল আর একটি হচ্ছে 2 মেগাপিক্সেল। একই সাথে ফ্রন্ট ক্যামেরাতে 8 মেগাপিক্সেলের একটা ক্যামেরা ব্যবহার করা হয়েছে। এবার যদি আমরা কথা বলি ফোনটির ব্যাটারিকে নিয়ে, এখানে আমরা দেখতে পাচ্ছি 5000 mAh ব্যাটারি ব্যবহার করা হয়েছে।
একই সাথে 18 ওয়াটের ফাস্ট চার্জার ব্যবহার করা হয়েছে। বর্তমান সময়ে যারা ফাস্ট চার্জিং স্মার্টফোন কিনতে যাচ্ছেন, এমনকি 15,000 টাকার প্রত্যেকটা স্মার্টফোনের ভিতরে কিন্তু 5000 mAh ব্যাটারি আপনারা পেয়ে যাবেন পারে। এবার যদি আমরা কথা বলি ফোনটির র্যাম এবং রম নিয়ে, তাহলে আমরা এখান থেকে দেখতে পাচ্ছি এই ফোনের দুইটা ভ্যারিয়েন্ট রয়েছে। একটি হচ্ছে 6128GB আর একটি হচ্ছে 4128GB। বর্তমান সময়ে 6128GBর প্রাইস হচ্ছে 14,999 টাকা, হচ্ছে 464GB যেটির ভ্যারিয়েন্ট হচ্ছে 13,999 টাকা, মানে 14,000 টাকা। তাই বর্তমান সময় 6128GB 15,000 টাকা বাজেটের ভিতরে বেস্ট হতে পারে। তো আজকের এই ভিডিওতে আপনাদের জন্য তিনটা স্মার্টফোন সাজেস্ট করেছি। 15,000 টাকা বাজেটের ভিতরে যারা স্মার্টফোন কিনতে যাচ্ছেন তাদের জন্য এই তিনটা স্মার্টফোন বেস্ট হতে পারে। আপনি যে কোনো একটা স্মার্টফোন চোখ বন্ধ করে নিতে পারেন, এই ক্ষেত্রে আপনার ঠকার সম্ভাবনা 99% কম থাকবে। তো আজকের এই ভিডিওটা যদি ভালো লেগে থাকে এবং পরবর্তীতে নতুন নতুন স্মার্টফোন সম্পর্কে জানার জন্য অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন এবং ভিডিওতে একটা লাইক করে দিবেন। আজকের মতো এই পর্যন্ত, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। তো আজকের মতো এই পর্যন্তই।